একাত্তরের অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে, দাবি সফররত পাক উপপ্রধানমন্ত্রী। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসির শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের মধ্যে হাতাহাতি, কিল ঘুষি। সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের কমিশন, জানালেন সিইসি। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। আগামীকাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বলেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালের অমীমাংসিত ইস্যু আগে 2 বার সমাধান হয়েছে। যদিও ইসাক দারের এই বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ 6টি চুক্তি, সমঝোতা স্মারক ও নথিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ এবং পাকিস্তান একমত হয়েছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে, সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তবে 71 ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে 54 বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, 12-13 বছর পরে, 13 বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনারবাণী খানের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে 1 ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসাক দারের দাবি, 71 ইস্যুতে অমীমাংসিত নয় এবং 2 বারে সমাধান হয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. দ্বিপাক্ষিক এই বৈঠকে 1টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে এই ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। শুনানিতে অংশ নিয়ে সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়ন আশুগঞ্জ ও সরাইলের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের খসড়া করা হয়েছে। কিন্তু বিজয়নগরের এই 3 এলাকার লোকজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জের সঙ্গে যেতে চাচ্ছেন না। তারা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে রাখতে চান। এই বিষয়ের উপর যুক্তিতর্কে অংশ নেন রুমিন ফারহানা। এরপর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে কিল ঘুষি মারতে থাকে প্রতিপক্ষ। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল।
রুমিন ফারহানার দাবি আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তার লোকজন প্রতিবাদ জানিয়েছে। তিনি আরো বলেন যে বিএনপির জন্য তিনি 15 বছর লড়াই করেছেন তারাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এনিওয়ে, নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত। তবে সীমানা নির্ধারণের বিষয়টি নিরপেক্ষভাবে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সময় নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি এবং কিল ঘুষি দিচ্ছেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলন আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন 80তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই এই সম্মেলনের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আগামীকাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলন আগামী 26 আগস্ট পর্যন্ত চলবে। সামনে জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যে কাজগুলো রয়েছে সেই যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলাদা তৈরি হয়। আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে। এটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে আবার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান তারা। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন বলেন, আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত মণ্ডলে নামে রিপোর্টে। রোববার সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন বলেন, সার্ক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেছেন। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান উপপ্রধানমন্ত্রী ইসাক দার। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সৎ জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে মোটর চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মোটর চালক দলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু। এছাড়াও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। লেখক, কলামিস্ট, গীতিকার মালিক লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন যাবৎ মোহাম্মদ আলী সহ তার লোকজন ক্ষমতার দাপটে অপপ্রচার চালিয়ে আসছে, তাই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন সহ অনেকে। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একাত্তরের অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে, দাবি সফররত পাক উপপ্রধানমন্ত্রী। একমত নয় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ইসি শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের মধ্যে হাতাহাতি, কিল ঘুষি। সীমানা ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে কমিশন, জানালেন সিএসি। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। আগামীকাল যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বলেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে উগ্রবাদ উত্থানের আশঙ্কা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।